উপস্থিত সকল সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলবো। ইতিপূর্বে আমার যে সহযোদ্ধারা ছিলেন এখানে, তারা নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন, খুব সুন্দর উপস্থাপন করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে তিনটা বিষয় এখানে আলোকপাত করব। এক হচ্ছে 10 নম্বর বাতিল, 2 হচ্ছে ওএমআর পাবলিকেশন, যেখানে আমাদের কবিতাকে যে চেষ্টা করানো হয়েছিল আমাদের প্রেসাদের পক্ষ থেকে, WPA 2 নাম্বার হচ্ছে 26917, যেখানে অমৃতা ম্যাডাম কি বলেছিলেন, the commission is directed to publish the OMR sheets subject to the order passed in the pending application in Can 6 of 2025, যেখানে বলা হচ্ছে কিন্তু OMR পাবলিশের কথা, বারবার করে বলা হচ্ছে OMR পাবলিশের কথা। কেন, কিসের ভয় এত? 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের OMR পাবলিশ করা হলো 2025 সালে এসে। 2025 সালে আমরা SLST 2 ফ্রেশাররা পরীক্ষা দিয়েছি, তার OMR জনসমক্ষে আনা হয়নি। কেন? কারণ পূর্বোত্তর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার দুর্নীতিগ্রস্ত, তাদের মস্তিষ্ক প্রসূত, OMR ম্যানিপুলেট করে নাম্বার বাড়ানো হয়েছে। এমনকি যারা OMR পরীক্ষার হলে ভুল করেছিল তারা এসএসসি অফিসে গেছে, এসএসসি অফিসে গিয়ে তারা নিজে ঠিক করেছে OMR। আর আমরা চুপচাপ দেখেছি? না, দেখিনি বন্ধু। আমরা একটা আন্দোলন করেছি, ধর্ণা মঞ্চ করেছি। আমরা যে সরকারকে ক্ষমতায় এনেছি, আমরা এনেছি। পূর্বতন যে সরকার ছিল তাদেরকে সাপোর্ট করেছিল ইনসাফিসিয়েন্ট 2016 সালে। তারা ভেবেছিল কি যে সরকারকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসা হবে, তাহলে আমাদের চাকরি সুরক্ষিত থাকবে। অবৈধ 10 নম্বর, এটা মেনে নেওয়া যায় না। অসাংবিধানিক 10 নম্বর, ফান্ডামেন্টাল রাইটে আঘাত করা হচ্ছে। দেশের সংবিধান বলে কিছু নেই, দেশের সংবিধান বলে কিছু আছে। সকলের সমান অধিকার দিতে হবে। আমার বাবা, আমি আমার বলতে কোনো দ্বিধাবোধ করি না। আমার রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, পায়ে ভ্যান। আমি তার ছেলে শিশির দাস, একজন ফ্রেশার প্রার্থী SLST 2। আমার মা পরের বাড়ি কাজ করে আমাদের মানুষ করেছে। ক্লাস 9 থেকে আমি টিউশনি পড়াই এবং ক্লাস 9 থেকে টিউশনি পড়াতে পড়াতে আমি সংসারও চালাই। আজকে আমার বয়স হয়ে গেছে 34-35 প্লাস। অনেকে বলছে তুমি অন্য কানে চাকরি দেখনি, সেটা কেন হবে বন্ধু? আমার তো স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা মানুষ তৈরির কারিগর। বিবেকানন্দ বলেছেন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বহিঃপ্রকাশ। আমার মন চাইছে শিক্ষক হতে, আপনি বলছেন অন্য কোনো চাকরি নিয়ে নিতে। আগে সরকার বলেছিল চপ বিক্রি করো, ঘুগনি বিক্রি করো। আমরা রাস্তায় চপ বিক্রি করেছি, ঘুগনি বিক্রি করেছি। এমনকি আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে বুঝিয়ে দিয়েছিলাম আমাদের ফ্রেশারদের পাওয়ার। আমরা কিন্তু 4 লক্ষ ফ্রেশার প্লাস 4x4 16 লক্ষ ভোট এই সরকারকে দিয়েছিলাম না, ক্ষমতায় ফিরিয়ে এনেছি। কি জন্য এনেছি? সুদিন করবার জন্য এনেছি। আমরা জানি, আমরা ভেবেছিলাম 4ঠা মে যখন আমরা রেজাল্টটা দেখলাম, 5 মে দেখলাম কি নতুন সকাল, মনে হলো আমাদের পশ্চিমবঙ্গ স্বাধীনতা পেয়েছে। ঠিক 15 আগস্টের মতো এত দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে। আমরা চেয়েছিলাম পরিবর্তন,
আমরা চেয়েছিলাম শুভেন্দু অধিকারী মহাশয় সিংহাসনে বসলেন আমাদের ফ্রেশারদের দাবি দেওয়া পূরণ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সিংহাসনে বসলেন সেটি সম্ভব, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন টালবাহানা ফ্রেশারদের দিকে দৃষ্টিপাত করা হচ্ছে না। আমরা দেখেছি ব্যক্তি শুভেন্দু, আমরা দেখেছি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয়, আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি নিশ্চয় মানবী, তিনি আমাদের দিকে দৃষ্টিপাত করবেন, কেন করবেন না? 10 নম্বর বাতিল করতে হবে, ওএমআর পাবলিশ করতে হবে, জনসমক্ষে আনতে হবে। হাইকোর্ট বলছে জনসমক্ষে আনার কথা, ওএমআর কেন আনছেন না? আমরা গরিবের সন্তান, খেটে খাওয়া সন্তান, কাজ করে আমরা পড়াশোনা করি, এরকম দুর্নীতি মেনে নেওয়া যায় না। এর আগে সরকার তৃণমূল তোলাবাজি করেছে কিভাবে? বলা হয়েছিল ইন্টারভিউতে ভিডিওগ্রাফির ব্যবস্থা করতে বলা হয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা করা হয়নি। কোটি কোটি টাকা সুপ্রিম কোর্টে নষ্ট করছে যে আমরা ভিডিওগ্রাফি করবো না। কেন? কিসের এত ভয়? একটা ভিডিও ক্যামেরা করতে গেলে ক্যামেরা প্রতি 3000 থেকে 4000 টাকা খরচ, সেখানে কোটি কোটি টাকা কপিল সিব্বলের মতো উকিলদার করিয়ে কোটি টাকা নষ্ট করেছে। সুতরাং আমি বলবো যে আমরা প্রেসাররা যে সমস্ত দাবি করছি সে সমস্ত দাবি যৌক্তিক, অবশ্যই যৌক্তিক। শুভেন্দু অধিকারী মহাশয় নিজেই বলেছিলেন, কি বলেছিলেন? কোর্ট আইন প্রণেতা হিসেবে তিনি এসএলএসটি 2 এর পরীক্ষা পদ্ধতিকে সমর্থন করেন না এবং 2025 সালের পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হয়নি। সঙ্গে এটাও বলেছিলেন, তাই আমরা তাকে স্মরণ করিয়ে দিতে চাই, তিনি ফ্রেশারদের বঞ্চনার বিষয়টি সম্পর্কে যেন ওয়াকিবহাল থাকে। এখন প্রশ্ন কি? ও হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেই ভিডিওটা দেখাবো আপনাদেরকে, শুনুন আর দেখুন। আমি সাদা চোখে দেখতে পাচ্ছি পরীক্ষা বাতিল হওয়া উচিত। দুটো অপরাধ করেছেন, এক হচ্ছে 10 নম্বর বাড়তি দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করেছেন। এইভাবে চলতে পারে? লাস্ট 15 সালে এসএসসি, 17তে লাস্ট পিএসসি, এবারে এসএসসি তো আপনার এক্সেপশন সুপ্রিম কোর্টের অর্ডার, এবং যে ভুলগুলো করেছে বিচারপতি কি করবেন তার ব্যাপার। আমি তো ল মেকার, এমএলএ, আমি সাদা চোখে দেখতে পাচ্ছি পরীক্ষা বাতিল হওয়া উচিত। দুটো অপরাধ করেছেন, এক হচ্ছে 10 নম্বর বাড়তি দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করেছেন। দ্বিতীয় হচ্ছে কেবলমাত্র 16 সালকেই বলেছিল ইচ্ছুকদেরকে অ্যাডমিট দিতে, আপনি ফ্রেশারদেরকে ইনক্লুড করে দিয়েছেন। তো মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে ভিত্তবস্তু তার জন্য ল্যাম্প পোস্ট। তো শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কি করব? এখন প্রশ্ন আসতেই পারে, আমরা আমাদের দাবি যদি না পূরণ হয় তাহলে আমরা কি করব? শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক ভাবে আমরা আবার পথে নামব। কারণ পুলিশের লাঠির আঘাতের থেকে বেকারত্বের আঘাত খুবই যন্ত্রণার। আমরা আবার গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে আমরা পথে নামব। দরকার পড়লে জীবন দিয়ে দিতে প্রস্তুত আছি, কারণ আমাদের মেরুদণ্ড বাঁকা নয়, সোজা আছে, মরতেও প্রস্তুত। হুঁশিয়ারি দিয়ে দিলাম এখানে বসে, আমাদের দাবি যদি পূরণ না হয় আমরা
কিন্তু আবার পথে নামবো। আমার বক্তব্য শেষ করলাম।